এখানে আমার কাছে খেলাধুলার জগতের কিছু ঐতিহাসিক ভিডিও রয়েছে এবং মজার ব্যাপার হলো এখানে জার্মান ভাষায় ধারাভাষ্য দেয়া হয়েছে, কিন্তু সেটি কোনো সমস্যা নয়, কারণ আমি এগুলো ব্যবহার করব কেবল গাণিতিক সমস্যা সমাধানের জন্য। এখন আমি চাই যে তুমি ভিডিওটি দেখো এবং তারপর আমি তোমাদের কিছু প্রশ্ন করব। তো ধারাভাষ্য যে ভাষাতেই হোক না কেন, খেলাটা কিন্তু বেশ উত্তেজনাপূর্ণ ছিল। এখন আমার প্রশ্ন হলো, উসাইন বোল্ট আসলে কি গতিবেগে দৌড়াচ্ছিল? এই 100 মিটার রেসে তার গতিবেগ কত ছিল? আমি চাই তুমি যতবার খুশি ততবার এই ভিডিওটি দেখো এবং আমি তোমাদেরকে এটা নিয়ে ভাবার জন্য কিছু সময় দেব। তো আমাদেরকে নির্ণয় করতে হবে যে এই 100 মিটার উসাইন বোল্ট আসলে কোন গতিবেগে দৌড়াচ্ছিল। তাহলে আমরা জানতে চাচ্ছি গড় গতিবেগ বা গড় বেগ, এবং তুমি হয়তো এই সূত্রটি জানো যে দূরত্ব সমান হলো হার বা গতিবেগ গুণ সময়। এখন আমি এখানে গুণ চিহ্নটি দিতে পারি, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে এই চিহ্নটিকে দেখলে চলক x এর মতো মনে হয়, তাই আমরা চিহ্নটি এভাবে দেব। তো গতিবেগ গুণ সময়, আশা করি তুমি বুঝতে পারছো। তোমার গতিবেগ যদি হয় প্রতি সেকেন্ডে 10 মিটার, এটা শুধু একটা উদাহরণ, এটা ওর গতিবেগ না, কিন্তু প্রতি সেকেন্ড 10 মিটার গতিবেগে তুমি যদি 2 সেকেন্ড দৌড়াও তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি 20 মিটার যাবে। তুমি প্রতি সেকেন্ড 10 মিটার হিসেবে 2 সেকেন্ড দৌড়ালে তাহলে 10 গুণ 2 হলো 20। এখানে তোমার কাছে সেকেন্ড আছে হরে এবং এখানে আছে লবে। যদিও আমি দুটো সেকেন্ডকে 2 ভাবে লিখেছি, তবে সেটা কোনো বিষয় নয়। সেকেন্ড দুটো কেটে গিয়ে এখানে থাকে কেবল মিটার, তাহলে শুধু 20 মিটার। আশা করি বুঝতে পেরেছ। এখন এসো আমাদের সমস্যাটি নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের কাছে আসলে কি কি তথ্য আছে? আমরা কি দূরত্বটি জানি? ভিডিওটিতে যে দূরত্বটুকু অতিক্রম করা হয়েছে সেটা কি আমরা জানি? একটু চিন্তা করে দেখো। আচ্ছা, এটা ছিল 100 মিটার রেস, তাহলে দূরত্ব হবে 100 মিটার। এখন আমরা আর কি জানি? আমরা জানি যে আমরা গতিবেগ নির্ণয় করতে চাচ্ছি, কিন্তু এই সমীকরণের আমরা আর কি জানি? আমরা কি সময়টুকু জানি? 100 মিটার রেস শেষ করতে উসাইন বোল্টের কত সময় লেগেছিল? আমি তোমাকে চিন্তা করার জন্য কিছু সময় দিচ্ছি। আচ্ছা, এখানে সময়টা রেকর্ড করে রাখা আছে এবং এখানে এটাও দেখানো হচ্ছে যে এটি একটি বিশ্ব রেকর্ড। যাই হোক, এখানে সেকেন্ডে দেয়া, এটা হলো উসাইন বোল্টের 100 মিটার অতিক্রমের সময় এবং সময়টি হলো 9.58 সেকেন্ড। আমি সেকেন্ডকে h দিয়ে প্রকাশ করলাম। এখন এখানের এই তথ্য দিয়ে আমাদের যা করতে হবে তা হলো মিটার পার সেকেন্ডে গতিবেগ নির্ণয় করতে হবে। এখন দেখো তো তুমি নিজে এটা নির্ণয় করতে পারো কিনা। আমরা দূরত্ব এবং সময় জানি, তাহলে এই সমীকরণে এই মানগুলো বসিয়ে দিয়ে দেখি কি হয়। তো দূরত্ব 100 মিটার, এরপর আমরা গতিবেগ জানি না, তাহলে এটা গতিবেগ। আমি একই রঙে লিখি এটাকে। তো গুণ সময়, তাহলে সময়টা কত? আমরা এটা জানি, 9.58 সেকেন্ড। এখন তাহলে আমরা কিভাবে গতিবেগ নির্ণয় করব? এখন তুমি যদি ডান পক্ষে দেখো তাহলে এখানে 9.58 গুণ গতিবেগ। আমি যদি একে 9.58 সেকেন্ড দিয়ে ভাগ করি তাহলে আমি এপাশে শুধু গতিবেগ পাবো এবং আমি সেটাই চাই। তাহলে এসো এখন সেটাই করি। তো দেখো এখানে 9.58 এর সাথে সাথে সেকেন্ডটাও কাটাকাটি চলে যাবে এবং আমরা তাই চাই,
কিন্তু আমরা একটি সমীকরণের কেবল এক পক্ষকে ভাগ করতে পারি না। এটা হলো আমাদের সমীকরণ। এখন আমরা যদি এটাকে ঠিক রাখতে চাই তাহলে ডান পক্ষকে 9.58 দিয়ে ভাগ করলে বাম পক্ষকেও সেটা দিয়ে ভাগ করতে হবে। সমীকরণ ঠিক রাখার জন্য আমার উভয় পক্ষকে একই মান দিয়ে ভাগ করতে হবে। আমরা যদি বলি একটি জিনিস সমান আরেকটা জিনিস এবং তারপর যদি আমরা একটিকে কিছু দিয়ে ভাগ করি, তাহলে জিনিস দুটোকে সমান রাখতে আমাদের ওই একই জিনিস দিয়ে অন্যটিকেও ভাগ করতে হবে। তো ভাগ 9.58 সেকেন্ড। তাহলে আমরা এটা করলাম যাতে এ দুটো কাটাকাটি যায়। তাহলে এখন বাম পক্ষে থাকলো 100 ভাগ 9.58 এবং আমার একক হলো মিটার পার সেকেন্ড, যা কিনা আমাদের গতিবেগের একক। তাহলে এখন ক্যালকুলেটরের সাহায্যে এসো এই মানটা বের করি। তাহলে ভাগ করি। আমরা এত বড় মান না নিয়ে 3টি অঙ্ক নেই। তাহলে 10.4 এবং আমি এটা গতিবেগের রঙে করি। তো 10.4 এবং একক হলো মিটার পার সেকেন্ড, গতিবেগের একক। পরবর্তী প্রশ্নে যাই। তো আমরা এটা মিটার পার সেকেন্ডে উত্তর পেলাম, কিন্তু আমরা যখন গতিবেগের হিসেব করি তখন আমরা সাধারণত কিলোমিটার পার ঘন্টা বা মাইল পার ঘন্টা হিসেবে চিন্তা করি। তাহলে এখন তোমাকে যা করতে হবে তা হলো এই গতিবেগটিকে, এই গড় গতিটিকে কিলোমিটার পার ঘন্টায় রূপান্তরিত করতে হবে। তো চেষ্টা করে দেখো। আচ্ছা, এসো ধাপে ধাপে এটা করি। তাহলে শুরু থেকে শুরু করা যাক। আমি মিটার নীল রঙে এবং সেকেন্ড গোলাপি রঙে লিখলাম। এখন আমরা কিলোমিটার পার ঘন্টা চাই। তাহলে একটু একটু করে ধাপে ধাপে কাজটা করি। প্রথমে কিলোমিটার পার সেকেন্ড হিসেব করি। একটু চিন্তা করে দেখো এটা করতে আমাদের আসলে কি করতে হবে। আচ্ছা, দেখো 10.4 মিটার মানে আসলে কত কিলোমিটার? কিলোমিটার মিটারের চাইতে অনেক বড় একক, এটা 1000 গুণ বড়। তাহলে 10.4 মিটার কিলোমিটারে গেলে আরো অনেক ছোট হয়ে যাবে, কারণ আমি এটাকে 1000 দিয়ে ভাগ করব। আরেকভাবে চিন্তা করলে আমি মিটার বাদ দিতে চাই এবং আমি কিলোমিটার পেতে চাই। তো তাহলে আমাদের লবে মিটার থাকলে আমরা সেটাকে মিটার দিয়ে ভাগ করে বাদ দিয়ে দিতে পারতাম। কিন্তু এখন এখানে কথা হচ্ছে ছোট একক থেকে বড় এককে কিভাবে যাওয়া যায় সেটা নিয়ে। তাহলে 10.4 কিলোমিটারে আরো অনেক ছোট একটা সংখ্যা হবে। আচ্ছা, আমরা আগে দেখি 1 কিলোমিটার সমান কত মিটার। 1 কিলোমিটার হলো 1000 মিটার। তাহলে এখানে এটা হলো 1 কিলোমিটার ভাগ 1000 মিটার, যা আসলে সমান। তাহলে এখানে আমরা মানের কোনো পরিবর্তন করছি না। তো আমরা কি পাচ্ছি? এখানে মিটার কাটাকাটি চলে যাচ্ছে এবং আমাদের কাছে কেবল কিলোমিটার থাকছে এবং আমাদের কাছে সংখ্যা থাকছে 10.4 ভাগ 1000। এটা সমান হবে, যদি তুমি 10 দিয়ে ভাগ করো তাহলে পাবে 1.04, 100 দিয়ে ভাগ করলে পাবে 0.104, তারপর 1000 দিয়ে ভাগ করলে পাবে 0.0104। এবং এখানে একক হবে কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে আছে কিলোমিটার আর এখানে আছে সেকেন্ড, সমান চিহ্ন দিয়ে দিই এখানে। এখন এটাকে কিলোমিটার পার ঘন্টায় নেয়ার চেষ্টা করি। একটু চিন্তা করো আগে। আচ্ছা, 1 ঘন্টা সমান হলো 3600 সেকেন্ড, অর্থাৎ আমি 1 সেকেন্ডে যত কিলোমিটার যাব আমি 1 ঘন্টায় তার 3600 গুণ বেশি যাব। তাহলে আমি যদি এর সাথে 3600 গুণ করি তাহলে আমি পাবো যে
আমি 1 ঘন্টায় কত দূর যাচ্ছি, কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। অন্যভাবে চিন্তা করলে আমাদের কাছে সেকেন্ড ছিল এবং আমি চাই ঘন্টা। যদি আমি প্রতি ঘন্টায় সেকেন্ড কত তা হিসেব করি তাহলে হবে 3600 সেকেন্ড পার ঘন্টা, এবং তাতে সেকেন্ডগুলো কাটাকাটি চলে গিয়ে শুধু ঘন্টা থাকবে। এখন আমাদের গুণ করতে হবে। এর জন্য আমি ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে 0.014 গুণ 3600 সমান হলো, আমি শুধু 37.4 লিখলাম। তাহলে এটা সমান হলো 37.4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাই গড় গতি। এখন এটাকে আমরা আবার অন্য একটি এককেও রূপান্তর করে দেখব যে কি হয়। আমেরিকায় এই একক ব্যবহার করে গতিবেগ নির্ণয় করা হয়। তো আমরা এটাকে এখন মাইল পার ঘন্টায় রূপান্তর করব। এক্ষেত্রে যেটা তোমার জানা থাকতে হবে সেটা হলো 1.61 কিলোমিটার সমান হলো 1 মাইল। আমি চাই তুমি এটা নিজে নিজে একটু চেষ্টা করো। আচ্ছা, দেখতে পাচ্ছ যে মাইল হলো কিলোমিটারের থেকে একটু বড় একক। তাই আমরা যদি একটি নির্দিষ্ট সময়ে 37.4 কিলোমিটার যাই, সেটা মাইল হিসেব করলে এর থেকে একটু কম মাইল পাবো। বা আমরা বলতে পারি যে আমি 1.61 দিয়ে একে ভাগ করব। তাহলে এটাকে আবার লিখি। আমার ছিল 37.4 কিলোমিটার পার ঘন্টা। আমরা বড় এককে যাচ্ছি, তাহলে আমি ভাগ করব। তো আমরা 1-এর থেকে সামান্য বেশি দিয়ে ভাগ করব। তাহলে 1, আমি নীল দিয়ে লিখি, 1 মাইল সমান হলো 1.61 কিলোমিটার। বা বলা যায় 1.61 ভাগের 1 কিলোমিটার। এখানেও একক নিয়ে কাজ করতে হবে। আমরা কিলোমিটারকে বাদ দিতে চাই, তাই কিলোমিটার থাকবে হরে আর মাইল থাকবে লবে। আচ্ছা, তাহলে আবারও ভাগ করি। ক্যালকুলেটর নিলাম এবং আমাদের আগের মানটিকে 1.16 দিয়ে ভাগ করলাম। আমরা ফলাফল পেলাম 23.3 ধরি। তো 23.3 এবং তারপর মাইল পার ঘন্টা। তাহলে এটা অনেক দ্রুত একটি গতি। উসাইন বোল্ট পৃথিবীর দ্রুততম মানব, কিন্তু এই গতি হয়তো তুমি যতটা ভাবছো ততটা দ্রুত না। গাড়ির ক্ষেত্রে হিসেব করলে এটা খুব বেশি দ্রুত না, এবং প্রাণী জগতের ক্ষেত্রেও এটা খুব বেশি দ্রুত না। এটা একটি পালানোর চেষ্টা করা হাতির গতির চাইতে কিছুটা কম, কিন্তু মানব জগতে এটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতি।